লঙ্কেশ, আমি আপনার কাছে হাত জোড় করে মিনতি করছি, আপনি সীতাকে ত্যাগ করুন। ঈর্ষা? হ্যাঁ, তুমি হনুমান? হ্যাঁ ভ্রাতা, আমি চিরসেবক হনুমান। ভ্রাতা, এখন আমরা শিখরে পৌঁছে গেছি। মাতা শবরীর কথা অনুযায়ী মহারাজ সুগ্রীব আমাদের সীতা বৌদিকে খুঁজতে সাহায্য অবশ্যই করবেন। আর শীঘ্রই আপনি আর সীতা বৌদি একত্রিত হবেন। বৌদি, আপনার কাছে শুধু একটাই অনুরোধ, যে আমি যতক্ষণ না রাম ভ্রাতার সঙ্গে ফিরে আসছি, আপনি এই লক্ষণ রেখার ভেতরেই থাকবেন। না কন্যা, কেঁদে কোনো কার্য সিদ্ধ হবে না। কেঁদো না কন্যা, কেঁদো না। আমার নিজের ভুলের জন্য অনুশোচনা হচ্ছে। মাতা, আমার দেবর ভাতা লক্ষণের আমার স্বামীর উপর পূর্ণ বিশ্বাস ছিল, কিন্তু আমি অবিশ্বাস দেখিয়েছি। শুধু তাই নয়, ওনার অঙ্কিত লক্ষণ রেখো আমি অমান্য করেছি, তাই তো আজ আমার এই দশা হয়েছে। ভুল তুমি করেছ, কিন্তু তার চেয়েও বড় ভুল করেছ ওই রাবণ, যে একজন পরস্ত্রীকে অপহরণ করেছে। যদি উনি মনে করেন যে বলপূর্বক উনি তোমাকে ওনার রানী করবেন, তাহলে সেটা ওনার সবচেয়ে বড় ভুল। লঙ্কেশ মহাবলী, কিন্তু বল দ্বারা কারো রাজ্য জয় করা গেলেও হৃদয় নয়। উনি ওনার এই জেদে কখনো সফল হবেন না। বিশ্বাসঘাতিনী, আমি তোমায় সীতার হৃদয়ে আমার জন্য প্রেমের বীজ বোনার কাজ দিয়েছিলাম, আর তুমি ঘৃণার বীজ বপন করছো। যদি তোমার স্থানে অন্য কেউ হতো তাহলে আমি এক্ষুনি তাকে বধ করে দিতাম, কিন্তু তুমি একজন নারী, তাই তোমাকে জীবিত ছেড়ে দিচ্ছি। আর তুমি কখনো সীতার কাছে আসবে না। যাও। আর তুমিও জেনে নাও সীতা, তোমার মঙ্গল এতেই হবে যদি তুমি স্বীকার করে নাও যে তোমার খুশি, তোমার ঈশ্বর আর তোমার ভবিষ্যৎ এখানেই, লঙ্কার রাজমহলের মধ্যে, আমার অন্তঃপুরে।
প্রভু, ইনি হলেন মহারাজ সুগ্রীব। মহারাজ সুগ্রীব, ইনি হলেন প্রভু শ্রীরামচন্দ্র। আর ইনি হলেন ওনার অনুজ ভ্রাতা লক্ষণ। আমি সূর্যপুত্র সুগ্রীব আপনার শ্রীচরণে প্রণাম জানাই। আমি দশরথ নন্দন রাম মহারাজ সুগ্রীবকে প্রণাম জানাই। আপনি একজন সিংহাসনবিহীনকে মহারাজ সম্বোধন করে আপনার হৃদয়ের উদারতার প্রমাণ দিলেন। হৃদয়ের উদারতা নয়, এ আমাদের হৃদয়ের অভিলাষার প্রমাণ। আপনাকে সর্বদা মহারাজ স্বরূপেই দেখব। আমি কৃতার্থ হলাম প্রভু। গুহার ভিতরে পদার্পণ করে তাকে পবিত্র করে দিন। আসুন প্রভু। আসুন প্রভু, বিরাজ করুন। না মহারাজ, এই স্থান তো আপনার। কিন্তু আপনি আমাদের বিশেষ অতিথি। কিন্তু রাজার স্থান তো রাজারই থাকে। আসুন, উপবেশন করুন। ধন্যবাদ প্রভু। তবে প্রথমে আপনি আসুন নিন। হে রাঘব, ইনি হলেন আমার মন্ত্রী ঋক্ষরাজ শ্রদ্ধ জাম্বুবান। নল এবং নীল, হনুমান, এরা সবাই বুদ্ধিমান এবং প্রভু ভক্ত, পরম হিতৈষী মিত্র এবং আমার পথ প্রদর্শকও বটে। মহারাজ সুগ্রীব, আপনি খুবই ভাগ্যবান। যার এমন মন্ত্রী আছেন, সেই রাজা যদি দুর্ভাগ্যবশত কখনো বিপদেও পড়েন, তাহলে ওনার পুনরায় বিজয়ের পূর্ণ সম্ভাবনা থাকে। মহারাজ সুগ্রীব, অনেক দিন অতিক্রান্ত করেছে আপনাকে খুঁজে পেতে, কারণ আমাদেরকে বলা হয়েছিল যে একমাত্র আপনি আমাদের সাহায্য করতে পারেন। আমায় আপনি বলুন যে আমি আপনাকে কি সহায়তা করতে পারি। মহারাজ সুগ্রীব, আমি আমার স্ত্রী সীতাকে খুঁজছি। রাবণ নামের এক রাক্ষস ছলনায় তাকে অপহরণ করেছে, আর সে দক্ষিণ দিশায় গেছে। আপনি কি রাবণ সম্পর্কে কিছু জানেন, যে সে কোথায় থাকে? ক্ষমা চাইছি প্রভু, আমি নাম কখনো শুনিনি, আর আমি এটাও জানি না যে সে থাকে কোথায়। হে রঘুবীর, আপনি চিন্তা করবেন না, শীঘ্রই আপনার ভার্যা সীতাকে খুঁজে পাবেন। মহারাজ সুগ্রীব, সীতা তো আমার হৃদয়ে বাস করেন। আমাদের শরীর ভিন্ন অবশ্যই, কিন্তু আমাদের আত্মা এক। আমি তার প্রত্যেক প্রসন্নতাকে অনুভব করতে পারি, তার প্রত্যেক দুঃখ, প্রত্যেক সুখ, আর তার প্রত্যেকটি প্রতিক্রিয়া আমি স্পষ্ট দেখতে পাই। এখনো আমি এটা দেখতে পাচ্ছি যে আমার সীতা তার অশ্রুভরা দৃষ্টি নিয়ে আমার জন্য প্রতীক্ষা করছে। কখনো কখনো আমার নিজের উপরই ক্রোধ জন্মায় যে আমি আমার সঙ্গে সীতাকে বনে কেন নিয়ে এলাম। কেমন করে ভুলে গেলাম যে সুখ আর ঐশ্বর্যে আজন্ম প্রতিপালিত সীতা কি করে বনে থাকবে। রাজকীয় বস্ত্রের স্থানে তাকে বনবাসীর বস্ত্র পরিয়ে দিলাম, কিন্তু সে খুশি হই সেই বস্ত্র ধারণ করে নিল কেবল আমার জন্য। হে প্রভু, আমার মনে পড়েছে, যেন মনে হচ্ছে আমি আপনার ভার্যা সীতাকে কোন রাক্ষসের সঙ্গে দেখেছি। কোথায় কোথায় মহারাজ? একদিন আমরা এক পর্বতের শিখরে বসেছিলাম, আর এক রাক্ষস একজন নারীকে তার বিমানে উঠিয়ে
দক্ষিণ দিশায় চলেছিল, আর সেই নারী কাঁদতে কাঁদতে সহায়তার জন্য চিৎকার করছিলেন। আর আমাদের বসে থাকতে দেখে হঠাৎ কিছু কাপড়ের পুঁটলিতে বেঁধে দিয়ে আমাদের দিকে ফেললেন। আর যখন আমরা সেই পুঁটলি খুললাম, দেখলাম যে তার মধ্যে কিছু অলংকার বাঁধা আছে। হনুমান, যথা আজ্ঞা মহারাজ। এই অলংকার কি ওনারই? হ্যাঁ, এগুলো সীতারই অলংকার। আমার সীতা তার পরিহিত বস্ত্র ছিঁড়ে তার পুটুলি বানিয়ে তাতে অলংকার বেঁধেছিল, আর তা নিচে ফেলে দিয়েছিল, যাতে আমি সেই পথ খুঁজে পাই। লক্ষণ, তার এই আঁচল বহুবার আমার চরণ স্পর্শ করেছে। আর আজ সে এই আঁচলকে নিজের দূত হিসেবে নিজের দুঃখের কথা আমায় শোনাতে পাঠিয়েছে। সীতা, সীতা, আমি তোমার বার্তা পেয়েছি। আমি তোমাকে মুক্ত করতে অবশ্যই আসবো সীতা, অবশ্যই আসবো। একবার আমি ওই রাবণের ঠিকানা খুঁজে পাই যে সীতাকে হরণ করেছে। তারপর আমি ওই অধর্মী রাক্ষসের এতগুলো টুকরো করব যে সে চেষ্টা করলেও তার সেই অপবিত্র হাত খুঁজে পাবে না, যে অপবিত্র হাত দিয়ে সে আমার সীতাকে স্পর্শ করেছিল। তুই তোর পাপী হাতে আমায় স্পর্শ করেছিস। তোর সর্বনাশের জন্য তোর এইটুকু দোষী পর্যাপ্ত। ওই ধর্মপরায়ণ শ্রীরাম অবশ্যই তোর আর তোর লঙ্কার বিনাশ করবেন। আমার জন্য ওই বনবাসী ত্রিলোকের সম্পত্তির তুলনায় অধিক মূল্যবান। লঙ্কেশের জয় হোক। তুমি কি জানো কৃতিকা যে আমি তোমাকে এখানে কেন ডেকেছি? হ্যাঁ, কেন? সীতার মন রামের থেকে সরিয়ে আপনার দিকে ফেরানো, আর যত শীঘ্র সম্ভব ওনাকে আপনার মহারানী করা। শুধু দেখতেই চতুর নও, স্বভাবেও চতুর। সাম, দাম, দণ্ড, ভেদ, যে কোনো নীতি ব্যবহার করো, শুধু সীতাকে আমার রানী করে দাও। যদি সে তাও রাজি না হয়, তাহলে আমি বলপূর্বক তাকে আমার মহারানী করব। আর একবার যদি সে আমার রানী হয়ে যায়, তাহলে ওই বনবাসী যদি এখানে এসেও যায়, তাহলে লজ্জায় সে তার প্রাণ ত্যাগ করবে।
হে প্রভু, যেমন আহতের কষ্ট একজন আহতই বোঝে, তেমনি আপনার স্ত্রীর নিরুদ্দেশের বিরহ ভালো করেই বুঝতে পারছি রঘুনন্দন। আমার স্ত্রীও অপহৃতা হয়েছে প্রভু, তাও আমার ভ্রাতা বালি কর্তৃক। সে আমার জ্যেষ্ঠ ভ্রাতা প্রভু। একজন কনিষ্ঠ ভ্রাতা তার জ্যেষ্ঠ ভ্রাতার কাছে কি আশা করে? প্রেমের, আশীর্বাদের, মার্গদর্শন আর সুরক্ষার প্রভু। কিন্তু ভ্রাতা বালি আমায় পরিপূর্ণ রাজদরবারে তিরস্কার, ভর্ৎসনা আর সবার সামনে উপহাস করেছে। আর শুধু তাই নয় প্রভু, সে আমার স্ত্রীর সঙ্গে সঙ্গে আমার রাজ্য ছিনিয়ে নিয়েছে। তারপরেও সে আমার প্রাণ নিতে চায় প্রভু। আপনি চিন্তা করবেন না, আপনার কাজ অবশ্যই সফল হবে। সকলে আপনার সঙ্গে আছি। আপনাকে পূর্ণ বিশ্বাস দিচ্ছি যে আপনার ভার্যা দেবী সীতার খোঁজ আমরা অবশ্যই করব। উনি আকাশ, পাতাল বা ভূমণ্ডলের যে কোনো প্রান্তে থাকুন, আমার বানর সেনা ওনাকে অবশ্যই খুঁজে বের করবে। আর ততদিন আমাদের মধ্যে কেউ নিশ্চিন্তে নিদ্রা যাবে না প্রভু। প্রভু, আপনার এই অভীষ্ট কার্য সিদ্ধ হলে আমরাও এই অপেক্ষা করব যে আপনি আমাদের মহারাজ সুগ্রীবকে ওনার রাজ্য ফিরে পেতে ওনাকে সাহায্য করবেন। ক্ষমা করবেন ঋক্ষরাজ, মহারাজ সুগ্রীবকে সাহায্য করা সম্ভব নয়। এমন তো কেবল কোনো শুদ্ধ ব্যবসায়ী করতে পারে যে প্রথমে আপনি আমায় সাহায্য করুন, তারপর আমি আপনাকে করব। এ উচিত নয়। আর যে রাজনৈতিক সন্ধির কথা আপনারা বলছেন, তার নীতি কেবলই স্বার্থ নির্ভর। আর ক্ষমা চাইছি ঋক্ষরাজ, আমার স্বভাবে স্বার্থের কোনো স্থান নেই। ক্ষমা করবেন প্রভু, আমরা ক্ষুদ্র বুদ্ধি প্রজাতির জীব। আমাদের ভাষায় মনোনিবেশ না করে আমাদের অনুভূতিকে বিচার করুন। আমাদের অনুভূতি পবিত্র। আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হবার কৃপা করুন, যাতে আমাদের বানর আর বৃক্ষ জাতির সমস্ত প্রাণী আপনার ন্যায় মহামানবের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। ঋক্ষরাজ, একটি সম্পর্ক যা জন্ম, গোত্র, জাতি, ধর্ম আর সমস্ত উচ্চ নীচ অতিক্রম করে এক প্রাণী আরেক প্রাণীর সঙ্গে এক অটুট সম্পর্ক স্থাপন করতে পারে। সেই সম্পর্ক হল মিত্রতার সম্পর্ক। আমি আপনার সঙ্গে সেই সম্পর্ক গড়তে চাই, যাতে কোনো শর্ত থাকবে না, কোনো দেওয়া নেওয়া থাকবে না, কোনো মিনতি থাকবে না, যা স্বার্থের সীমা থেকে অনেক দূরে, যেখানে কেবল একটি জিনিসেরই আদান প্রদান হবে, তা হল প্রেম। মহারাজ সুগ্রীব, সন্ধি তো শুধু একজন রাজার আরেকজন রাজার সঙ্গে হতে পারে, কিন্তু মিত্রতা একজন রাজ্যহীনের সঙ্গেও হতে পারে। সেই জন্য হে সুগ্রীব, আপনার কাছে মিত্রতার প্রস্তাব রাখছি। হে প্রভু, এই অযাচিত মিত্রতা প্রদান করে আপনি এক মৃতদেহে জীবন দান করেছেন। মহারাজ সুগ্রীব, রঘুবংশীয়দের জন্য নিজের ধর্ম, নিজেদের গৌরব প্রাণাধিক প্রিয়, কিন্তু নিজের মিত্রের সন্তাপ হরণ করতে এবং তাকে বিজয় দান করতে যদি আবশ্যক হয়, আমি নিজেরও বলিদান দিতে রাজি। মিত্রতা রক্ষা করতে যদি আমায় পাপ কার্য করে নরকবাসও করতে হয়, তাও আমি স্বীকার করে নেব। এটাই মিত্রতার আদর্শ, আর এই আমার শপথ। প্রভু, আপনি অগ্নিদেবকে প্রদক্ষিণ করুন, যাতে আপনাদের মৈত্রী বন্ধন দেবতাদের আশীষ লাভ করে। এই নিন প্রভু,
অগ্নিদেবকে অর্পণ করুন। আজ থেকে আমাদের সুখ দুঃখ সব এক। আজ থেকে যা কিছু আমার তা আপনার। আমার সুখ, বৈভব, সাম্রাজ্য যা কিছু আছে, ভবিষ্যতেও যা হবে, তা আমার তরফ থেকে আমার মিত্রেরও হবে। মিত্রতার সুবাদে আমার প্রথম কর্তব্য হলো এই যে আমি আপনার সুখের ভাগ নেবার আগে দুঃখের ভাগ নেব। আমি দশরথ পুত্র রাম অগ্নিকে সাক্ষী রেখে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার স্ত্রীর অপহরণকারী বালিকে আমি নিশ্চয়ই বধ করব, আর আপনাকে আপনার রাজ্য আর আপনার স্ত্রীকে ফিরে পেতে সাহায্য করব। হ্যাঁ মহারাজ, হনুমান ওনাকে মহারাজ সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করান আর উনি সন্ধি করে নিয়েছেন মহারাজ সুগ্রীবের সঙ্গে। গুপ্তচর, তুমি ওই ভাতৃদ্রোহীকে মহারাজ বলবে না। সে কাপুরুষ, আর এই কিষ্কিন্ধা নগরীর রাজদ্রোহী সে। আর যদি তুমি আজকের পরে ওর নাম শ্রদ্ধার সঙ্গে নিয়েছো, তবে আমি তোমার জিহ্বা কেটে তোমাকেই ভক্ষণ করাবো। রুমা, শুনেছ তুমি? সুগ্রীব কাপুরুষ, কাপুরুষ। তোমাকেও পাওয়ার জন্য আমার সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে ওখানে ঋষ্যমুখ পর্বতে গিয়ে লুকিয়ে আছে। আর তোমাকে নিয়েও কোনো চিন্তা নেই তা। গুপ্তচর, সে যার সঙ্গে ইচ্ছে মিত্রতা করুক না কেন, কিন্তু বালিকে পরাজিত করতে পারবে না। তুমি ঋষ্যমুখ পর্বতে সতর্ক দৃষ্টি রাখো, আর প্রতিদিন আমাকে ওখানকার সংবাদ দিতে থাকো, বিশেষ করে ওই দুইজন ধনুর্ধারী ঋষিদের। যথা আজ্ঞা মহারাজ। মাতা অনুসুয়া আমায় এই অমূল্য অলংকার দিয়েছেন। ভ্রাতা, এই উত্তরীয় সীতার লজ্জাবস্ত্র, আর আজ সেই উত্তরীয়কে সীতা তার দূত বানিয়ে আমায় বার্তা পাঠিয়েছে। হে রঘুবীর, আমার লজ্জা রক্ষা করো। সীতা, আমি তোমার বার্তা পেয়েছি। সীতা, তোমার রাম তোমায় ওই পাপীর হাত থেকে মুক্ত করবে। অবশ্যই করবে সীতা। এই কি করছো? দূরে সরে যাও, আমাদের মধ্যে কেউ আসবে না। কৃতিকা, আমি লঙ্কেশ, আমাকে লঙ্কেশে পাঠিয়েছেন। এখন তোমার এখানে কোনো প্রয়োজন নেই, যাও এখান থেকে। এটা আমাদের প্রথম সাক্ষাৎ, এখন তো সাক্ষাৎ হতেই থাকবে। আমার নাম কৃতিকা, আমি লঙ্কেশের বিশ্বাসভাজন।
আজ অবধি যে কাজ লঙ্কেশ আমাকে দিয়েছেন আমি তা সফলভাবে পূরণ করেছি। আমাকে তোমায় লঙ্কেশের মহারানী করার দায়িত্ব দেওয়া হয়েছে, আর আমি চাই তুমি এই কাজ সফল করতে আমায় সাহায্য করো। অন্যথা মহারানী তো তোমাকে হতেই হবে, সে যে উপায়ই হোক না কেন, সরল অথবা বাঁকা। রঘুনাথ, কোথায় আপনি? আপনাদের দুই ভ্রাতার মাঝে শত্রুতার কারণ কি? কিছুই না প্রভু, আমি তো সর্বদাই ওনার সেবা করে এসেছি। পিতার মৃত্যুর পরে যখন উনি রাজা হন আর আমায় যুবরাজ করেন, তখন থেকে আজ পর্যন্ত একজন দাসের ন্যায় ওনার সেবা করে এসেছি প্রভু। প্রভু, আমাদের কিষ্কিন্ধা নগরী ধরনের নিচে একটি গুহায় অবস্থিত, আর সেই নগরেই আমাদের রাজমহলও আছে। সেখানে অতি সুখী শান্তিতে আমরা ছিলাম, ভ্রাতা বালি তার স্ত্রী তারার সঙ্গেও, আর আমি আমার স্ত্রী রুমার সঙ্গে থাকতাম প্রভু। ওইসব দিনই বালির এক মায়াবী নামে রাক্ষসের সঙ্গে এক নারীর কারণে ঘোর শত্রুতা হয়, আর সেই মায়াবী দানবের পুত্র এবং দুন্দুভীর জ্যেষ্ঠ ভ্রাতা ছিল। হঠাৎ একদিন রাতে সেই মায়াবী রাক্ষস কিষ্কিন্ধার সিংহ দরজায় এসে ভৈরবনাদ করল, বালিকে যুদ্ধের জন্য আহ্বান করল। বালি, বালি, আরে আর কতদিন তোমার স্ত্রীর আঁচলে মুখ লুকিয়ে ঘরে বসে থাকবে? বাইরে বেরিয়ে লড়াই করো আমার সঙ্গে, অন্যথায় চুরি পড়ো, চুরি। দাঁড়ান ভ্রাতা, যা বলছে বলতে দিন। সরে যাও সুগ্রীব, বালিও কারো থেকে কম নয়। ভ্রাতা, কিছুতেই আমি আপনাকে একলা যেতে দেব না, আমিও আপনার সঙ্গে যাব। তাহলে এসো। বালি, প্রভু, আমাদের দুই ভাইকে একসঙ্গে আসতে দেখে সে ভয়ে ভীত হয়ে পালিয়ে গেল, আর আমরা দুই ভ্রাতাই তাকে অনুসরণ করলাম। ভ্রাতা, যে কাপুরুষের ন্যায় গুহায় লুকিয়ে পড়ে তাকে যেতে দিন, আমরা ফিরে যাই। না সুগ্রীব, এ কেমন কথা বলছো? যখনই ও মদিরা পান করে কিষ্কিন্ধার দ্বারে এসে এমন করি আমায় উত্ত্যক্ত করে। আজ আমি একে সমাপ্ত করব। কিন্তু ভ্রাতা, শত্রু গৃহে ভেবেচিন্তে প্রবেশ করা উচিত। এই গুহা কোথায় গেছে তার আমাদের কোনো ধারণাই নেই, সেই কারণে আমাদের ভেবেচিন্তে কাজ করা উচিত। না সুগ্রীব, এ তুমি কেমন কাপুরুষের ন্যায় কথা বলছো? বালি কারো প্ররোচনা সহ্য করে না। আজ হয় ও থাকবে না, নয়তো আমি থাকবো না। আর শোনো, তুমি এখানে এই গুহার বাইরে পাহারা দেবে, আর যতক্ষণ না আমি আসছি এখান থেকে নড়বে না, যাতে কেউ ওর সাহায্যের জন্য না যেতে পারে, বুঝেছ? আজ আমি এই প্রতিদিনের কলহ সমাপ্ত করে দেব। বুঝেছি ভ্রাতা। আমি ভ্রাতার আজ্ঞা পালন করতে সেই গুহার মুখ্য দ্বারে প্রতীক্ষা করতে থাকলাম। দিনের পর দিন পার হলো, মাসের পর মাস কেটে গেল, আমি সেখানে দাঁড়িয়ে প্রতীক্ষা করতে থাকলাম। 1 বৎসর পার হয়ে গেল প্রভু। ভ্রাতা বালির জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে উঠল, মনে শঙ্কা দেখা দিল। কন্দরে কোথায় গেলেন আমার ভ্রাতা? তাহলে কি মায়াবীর হাতে মারা গেছেন? দীর্ঘকাল অতিক্রান্ত হলে
একদিন আমি হঠাৎ দেখলাম প্রভু, ওই কন্দর থেকে ফেনা সহ রুধির ধারা নদীর স্রোতের মতো বেরিয়ে আসছিল। আর তার সঙ্গে গর্জনের ন্যায় আওয়াজ শুনলাম প্রভু। সেই কন্দর থেকে বেরিয়ে আসা রুধির স্রোত দেখে আমি ঘাবড়ে গেলাম। নিশ্চিত হয়ে গেলাম যে ভ্রাতা বালি ওই মায়াবী রাক্ষসের হাতে নিহত হয়েছেন। এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম, ভাবলাম ওই মায়াবী রাক্ষস বাইরে এসে উৎপাত না করে, তাই ওই কন্দরের মুখ্য দ্বার এক বৃহৎ শিলাখণ্ড দিয়ে বন্ধ করে দিলাম। শোকে ব্যাকুল হয়ে আমি কিষ্কিন্ধায় ফিরে এলাম। ফিরে আসার পরে প্রভু, আমার মন্ত্রীরা সিদ্ধান্ত নিলেন ভ্রাতা বালি থাকাকালীন আমি কিষ্কিন্ধার যুবরাজ ছিলাম, কিন্তু তার অবর্তমানে রাজা মনোনীত করলেন। আপনাকে সত্য বলছি প্রভু, আমার ভ্রাতার শোকে এত দুঃখী ছিলাম যে আমার ওই রাজ্যাভিষেকে কোনো উৎসাহ ছিল না। কিন্তু মন্ত্রীরা এই ভেবেই সিদ্ধান্ত নেন যে পুরো বানর রাজ্য অরাজক হয়ে পড়বে, তাই তারা সেই দিনই আমার রাজ্যাভিষেক করলেন প্রভু। মহারাজ সুগ্রীবের জয়! মহারাজ সুগ্রীবের জয়! প্রভু, ওদিকে বালি বাস্তবে নিহত হননি। ওই রুধির যা কন্দর থেকে বাইরে আসছিল তা মায়াবী রাক্ষসের ছিল, যাকে ভ্রাতা বালি বধ করেছিলেন। ভ্রাতা গুহার মুখ্য দ্বারে আসেন, যখন দেখলেন উনি গুহার মুখ্য দ্বার কেউ আটকে দিয়েছে, তা দেখে তার অতি ক্রোধ হয় প্রভু। তিনি ভাবেন যে আমি তার সঙ্গে খুব বড় বিশ্বাসঘাতকতা করেছি। তিনি কোনো প্রকারে ওই বৃহৎ শিলা ভেঙে বাইরে আসেন আর সোজা কিষ্কিন্ধায় আসেন। সুগ্রীব! ভ্রাতা, আপনি? আমি জানি আমায় জীবিত ফিরে আসতে দেখে হস্তগত রাজ্য হারাবার ভয়ে ভীত হলে নিশ্চয়ই। না ভ্রাতা, আপনি ভুল ভাবছেন। এই রাজ্য আমি নিজের ইচ্ছায় নিইনি, মন্ত্রী এবং নগরবাসীরা মিলে আমায় রাজা করেছেন। আমি তো আপনারই সেবক ভ্রাতা, এ আপনারই উত্তরাধিকার। ওকে আমি আমার অনুজ মনে করে গুহার বাইরের দ্বারে ছেড়ে গিয়েছিলাম, আর এই বলে গিয়েছিলাম যে আমার জন্য প্রতীক্ষা করো। কিন্তু এই পাপী আমার জন্য প্রতীক্ষা করার পরিবর্তে ওই গুহা দ্বারের মুখে শিলা স্থাপন করে পালায়। আমি নিজের হাতে যদি একে বধ করি তাহলে তা অনুচিত হবে না। না মহারাজ, এ সত্য নয়। রঘুনাথ আমাকে মিত্র রূপে স্বীকার করে আমায় ধন্য করেছেন। মহারাজ সুগ্রীব, উপকারী মিত্রতার ফল আর উপকারী শত্রুতার লক্ষণ। যখন নিজেরই ভ্রাতা শত্রু হয়ে ওঠে তখন খুবই আশ্চর্য হই। দুই ভ্রাতার মধ্যে যখন অহংকারের প্রাচীর খাড়া হয়, সে সম্পর্ক টেকানো মুশকিলের। যতক্ষণ ভ্রাতায় ভ্রাতায় প্রেম ও শ্রদ্ধা আছে, ততক্ষণ তা ধরনীর মাঝে স্বর্গের সুখ আনে। প্রভু, মহারাজ সুগ্রীব এই স্বর্গ হতে বঞ্চিত। মহারাজ সুগ্রীব, নিজের বল ও শক্তির গর্বে যে অত্যাচার, অনাচার আর অন্যায় করে, অধর্ম আর দুর্নীতি অবলম্বন করে, সে কোনো একজনের নয়, সম্পূর্ণ সমাজের শত্রু হয়ে ওঠে। আপনি আমার মিত্র, সেজন্যই আপনার শত্রু আমারও শত্রু। মহারাজ সুগ্রীব, আমি আপনাকে সাহায্য অবশ্যই করব, আর আপনাকে আপনার রাজ্য এবং আপনার স্ত্রী
ফিরিয়ে দিতে সচেষ্ট হব। হে রঘুবীর, আপনার কথায় আমি অনুপ্রাণিত হলাম, কিন্তু আপনি আমার সহায়তায় সীতামাকে খুঁজতে ঋষ্যমুখ পর্বতে এসেছেন। এই অবস্থায় যদি আমি আমার কার্য প্রথমেই আপনাকে দিয়ে করাই, তাহলে এই বিশ্বে সবাই আমার স্বার্থপর বলবে সুগ্রীব মিত্রতার নামে এক কলঙ্ক। না মিত্র, আপনি স্বার্থপর নন। আপনার সকল সঙ্গী সাথী প্রত্যেকে মন থেকে বিশুদ্ধ। আপনার প্রতি ওনাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে। ওনারা সকলে এটাই আশা করেন যে আপনি কিষ্কিন্ধা সিংহাসনে বিরাজমান হন। যখন ওনারা নিঃস্বার্থ, তখন আপনি স্বার্থপর কি করে হবেন? হ্যাঁ, সমাজ আমায় স্বার্থপর অবশ্যই বলতে পারে, যদি আমি আপনাকে সহায়তা করার পূর্বে আমি আমার স্ত্রী সীতাকে খুঁজতে আপনার সাহায্য নিই। সবাই বলবে রাম তার বালিবধের প্রতিজ্ঞা ভুলে গেছেন। আমায় ক্ষমা করুন প্রভু, ক্ষমা করুন। না মহারাজ, না, বিরাজ করুন। লঙ্কার ভাবী মহারানীকে কৃতিকার প্রণাম। সীতা, আমার তোমাকে এই বাটিকায় দেখে একটুও ভালো লাগছে না। তুমি সুন্দরী, সুকুমারী, তোমার জীবন কি এই বৃক্ষতলে কেটে যাবে? সীতা, নিজের ভালো প্রত্যেক মানুষই বোঝে, আর বোঝাও উচিত, তাই না? আর যে পরিস্থিতিতে তুমি আছো, তুমি তোমার ভালো মন্দ খুব ভালো করেই বোঝো। তাহলে নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত কেন নিচ্ছ না? তক্ষণে তো তুমি বুঝেই গেছো যে তোমার লঙ্কা ছেড়ে বাইরে গমন বা রামের এখানে আগমন দুই অসম্ভব। আর অসম্ভবকে সম্ভব করা তোমার সাধ্যের বাইরে। দিন অতিবাহিত হবে, আর আজ নয়তো কাল আশা নিরাশায় পরিণত হবে। আর নিরুপায় হয়ে তখন যা করতে হবে তা তুমি এখন কেন করছো না? আমি তোমার ভালোর জন্যই বলছি, তোমার জেদ ত্যাগ করো আর লঙ্কেশের কথা মেনে নাও। আমি আমার চরণতলে ওই দুষ্ট রাবণের মস্তক চাই। সাম দাম দণ্ডভেদের মধ্যে সাম তো কার্যকরী হলো না, এবার দাম প্রয়োগ করতে হবে। বারংবার আমার মনে একটি প্রশ্ন উত্থিত হচ্ছে মহারাজ, আপনি কি আপনার সমস্যা সমাধানের কোনো চেষ্টাই করেননি? বারংবার ক্ষমা প্রার্থনা করেছি, কিন্তু নির্দয়ী ভ্রাতা বিন্দুমাত্র দয়া দেখাননি। সেই সময় তিনি আমায় হত্যা করতেন, কিন্তু আমি সেখান থেকে কোনো উপায়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচাই। তিনি ধরনের চতুর্দিকে আমাকে অনুসরণ করেন। ভ্রাতার ভয়ে আমায় কেউ আশ্রয়ও দেয়নি প্রভু। কোনো সুরক্ষিত স্থান আমি কোথাও খুঁজে পেলাম না প্রভু। তখন আমি এই ঋষ্যমুখ পর্বতে চলে আসি, কারণ ঋষি মাতঙ্গমুনির অভিশাপে বালি এখানে আসতে পারবেন না। সমগ্র ধরাতলে এটি একমাত্র সুরক্ষিত স্থান প্রভু। বালি অভিশাপের ভয়ে ভীত হয়ে পড়েন, আর সেই সময় থেকে উনি নাই পর্বতে আসতে চান, আর নাই পর্বতকে দেখার কথা ভাবতে চান। আর এই কারণেই মহারাজ সুগ্রীব নির্ভয় হয়ে এই বনেই থাকেন। প্রভু, বালি মহারাজ সুগ্রীবের অন্যান্য মন্ত্রী এবং মিত্রদেরও কারাগারে নিক্ষেপ করেছেন, আর ওনার সহধর্মিনীকেও মহারাজ সুগ্রীবের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন।
ধিক্কার, ধিক্কার। এই অপরাধীটাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যথেষ্ট। প্রভু, এই সময় মহারাজ সুগ্রীবের জীবন অপমান আর তিরস্কারে পূর্ণ। মহারাজ সুগ্রীব আপনার শরণাগত, আপনার চরণে আশ্রয় দিন প্রভু। হে মহাবীর, রঘুবংশীয়দের রীতি হল আমাদের স্মরণে যিনিই আসেন আমরা তার গুণ আর দোষ বিচার করি না। শরণাগতকে রক্ষা করা আমাদের পরম ধর্ম। আমার পূর্বজ মহারাজ শিবী এক শরণাগত পক্ষীর জন্য নিজের দেহ বলিদান করেন। আমি ওনারই বংশধর রাম আপনাদের সকলের সম্মুখে এই প্রতিজ্ঞা করছি যে মহারাজ সুগ্রীব ওনার রাজ্য আর ওনার স্ত্রী এই দুই ফিরে পাবেন, আর ওনার অহংকারী ভ্রাতা বালি নিজের পাপের শাস্তি পাবে। মহারাজ সুগ্রীব, আপনি কি আমার রামভ্রাতার প্রতিজ্ঞায় প্রসন্ন হননি? প্রভু, আপনি আপনার প্রতিজ্ঞা ফিরিয়ে নিন। ঠিক আছে, আমার সঙ্গে কিষ্কিন্ধার জঙ্গলে সাক্ষাৎ করো। তাহলে পালিয়ে যাও না সুগ্রীব। গতবারেও আমি পালিয়ে যাইনি, তোমাকে জীবিত ছেড়ে দিয়েছিলাম, তাই চলে গিয়েছিলাম। দাঁড়া, আজ আমি একে চিরকালের মতো জীবন মুক্ত করে দেব।